বড় বড় বাটা মাছের তেল ঝাল করলাম। এই যে মাথা দেখে বুঝবেন মাছগুলো কত বড়। তো এই তেল ঝাল কীভাবে করলাম চলেন আপনাদের সাথেও শেয়ার করি। এগুলো বাটা মাছ রান্না করব। তো মাছগুলো বাজার থেকে কেটে আনলাম, ওরা কেটে ফেলছে, টুকরা টুকরা করে ফেলছে বলার আগে, তাই এই জন্য এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বড় সাইজের বাটা মাছ। তো এখন ধুয়ে নিব। ধুয়ে নিলাম সব মাছ। তো কথা হইল বাটা মাছ অনেক তৈলাক্ত মাছ, মানে ধোয়ার সময় আমার দোনো হাত একদম তেল তেলে হয়ে গেছে। এই জন্যই বাটা মাছ খেতে অনেক স্বাদ, তৈলাক্ত মাছ বলেই স্বাদ বেশি। এখন লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিব। সব মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিলাম। তেল গরম করে তেলে সব মশলা দিয়ে দিলাম। যেহেতু তেল ঝাল করব তাই সব বাটা মশলা, পেঁয়াজ রসুন আদা সব বাটা এর মধ্যে দিয়ে দিলাম। লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া কষিয়ে নিচ্ছি মশলা। পেঁয়াজগুলো পেস্ট করে দিলাম, মানে বেটে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আরও কতক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো মোটামুটি হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা সব মাছ, জল দিয়ে দিব। গরমের মধ্যে রান্না করা যে কি যে কষ্ট, মানে যে রান্না করে শুধু সেই বুঝতেছে। রান্নার ভিডিও বানানো গরমে খুবই কষ্ট। ইলিশ মাছের মতো তৈলাক্ত মাছ বাটা মাছও আমি কিন্তু তেল বেশি দিই নাই। এই যে অনেক তেল, ভাজার সময়ও মাছগুলো থেকে অনেক তেল বের হয়েছে। আরও বড় বড় মাটা মাছ। উতরিয়ে মাখা মাখা করে নিব। মোটামুটি হয়ে গেল বাটা মাছের তেল ঝাল। একটু দমে রাখলাম।